একটা ছোট গ্রাম ছিল। সেই গ্রামে দিনের পর দিন মানুষ মরার ঘটনা ঘটেই আসছিল। প্রত্যেক দিন সকালে সেই গ্রামবাসীরা একটা মাঠে একটা করে লাশ পাতই। কোনো গ্রামবাসী বুঝতে পারছিল না যে আসলে এই ঘটনাটা কিভাবে ঘটছে, আসলে এই ঘটনাটা কে ঘটাচ্ছে। তারপর একদিন রাত্রেবেলা চুলি তার স্বামীর সাথে ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ করে সে জানলা দিয়ে একটা মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ শুনে চুলির ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি জানলার পাশে যায়। জানলার পাশে গিয়ে সে জানলা দিয়ে তাকায়, তখনই একটা সে চুড়েল দেখতে পায়। সেই চুড়েলকে দেখে চুলি অনেক ভয় পেয়ে যায়। সেই চুড়েলের হাতে অনেকগুলো বেলুন ছিল। সেই বেলুনগুলো দেখে চুলি একদম অবাক হয়ে যায়, কারণ সেই চুড়েলের হাতে যেই বেলুনগুলো ছিল সেই বেলুনগুলো বেলুন ছিল না, সেগুলো ছিল মানুষের মাথা। আরে বাপরে, এটা তো সেই চুড়েলটা, যে চুড়েলটা মানুষের মাথা কাটে নিয়ে যায়। আরে ওই শুনছো, তাড়াতাড়ি উঠো, সেই চুড়েলটা চলে আসছে, আসো তাড়াতাড়ি দেখো, কি গো, উঠো তাড়াতাড়ি। তারপর পিলু উঠে জানলার পাশে গিয়ে জানলা দিয়ে বাইরে দেখছি। তারপর সে সেখানে কাউকেই দেখতে পায় না, কারণ ততক্ষণে সেই চুড়েলটা সেখান থেকে গায়েব হয়ে গেছে। অর্ধেক রাত্রে তুমি কি স্বপ্ন দেখছো? দেখো তো ওখানে কেউ নেই। হ্যাঁ, আমি জানি আমাদের গ্রামে মানুষের মাথা কাটার ঘটনাটা দিনের পর দিন বেড়েই চলেছে, তার জন্য তুমি ভয় পেয়ে আছো, তার জন্য তুমি এমন উল্টা পুল্টা কথা বল। চলো চলো ঘুমাও, এত রাত্রেবেলা জানলার পাশে থাকাটা ঠিক না। না গো, আমি স্বপ্ন দেখিনি, আমি সত্যিই দেখেছি সেই চুড়েলটা মানুষের মাথা কাটছিল। তারপরের দিন সকাল হয়। গোটা গ্রামবাসী মহুয়া গাছের নিচে এসে বসে মিটিং করে। চুলি সবাইকে সেই রাতের ঘটনাটা বলে। তারপর তারা সেখান থেকে সেই জায়গায় যায় যেখানে চুলি সেই চুড়েলটাকে দেখতে পেয়েছিল। তারপর তারা সেখানে গিয়ে যে জিনিসটা দেখতে পায় সেটা দেখার পর তারা একদম অবাক হয়ে যায়। সেখানে তারা সেই চুড়েলের উল্টা পায়ের ছাপ দেখতে পায় আর রক্তও দেখতে পায়। আরে বাপরে, মনে হচ্ছে চুলি ঠিকই বলেছিল। এই উল্টা পায়ের ছাপ তো মানুষের হতে পারে না, নিশ্চয়ই সেই চুড়েলটার পায়ের ছাপ। দেখো বন্ধুরা, এটা সত্যিই জানা গেল আমাদের গ্রামে কোনো ভূতের ছায়া আছে। যতক্ষণ না আমরা সেই ভূতটাকে কিছু করছি ততক্ষণ কেউ রাত্রেবেলা বাইরে বাড়াবে না। তারপর তারা সেখান থেকে বাড়ি ফিরে যায়। রাত হয়। তারপরে একটা দারুখোর বাড়ির সামনেই দারু খায়। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। আজকে তো মজাই আসে গেল। ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে দারু খাবার মজাটাই আলাদা। আরে মাতাল, ঘরে বসে দারু খা। সকালে প্রধান কি বলেছিল? আমাদের গ্রামে মানুষের গলা কাটার চুড়েলটা এখনো ঘুরে বেড়াচ্ছে। এইভাবে তুই যদি বাইরে দারু খাস তাহলে ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। আরে ভাগ এখান থেকে, আমার পুরা নেশাটাই কাটে গেল। আমি কোনো চুড়েল বুড়েলকে দেখে ভয় পাই না, আমি তো সারা রাত এখানে বসেই দারু খাবো। মুঝকো পীনা হ্যাঁ পীনে দো, মুঝকো জিনা হ্যাঁ জিনে দো। হে ভগবান, এখন আমি কি করব? এ তো কিছুতেই শুনতে চাচ্ছে না। এ ভাগ এখান থেকে, হুর হুর হা হুর। ভাড়মে যা, যখন চুড়েল আসবে তখন ঠিক টের পাবি। এইটা বলার পর চুলি ঘরে চলে যায় আর ঘর থেকে দরজা লাগিয়ে দেয়। আর বিলু সেখানে বসে দারু খাচ্ছে। मुझको पीना है पीने दो, मुझको पीना है पीने दो। তার কিছুক্ষণ পর সেখানে কুত্তা কান্নার আওয়াজ শোনা যায়। আরে বাপরে, কে আছো ভাই? এইভাবে আমার সাথে মজা করো না ভাই, আসো সামনে আসো, এই ভয় পাওয়াও না ভাই, একসাথে আসো, দুই ভাই মিলে দারু খাবো আমরা, আসো ভাই। তারপর চুড়েলটা তার সামনে মানুষের মাথা নিয়ে হাজির হয়ে যায়। আরে বাপরে, এ তো সত্যিকারের চুড়েল। আরে চুড়েল, তুই মানুষের মাথাগুলোকে নিয়ে এইভাবে কেন ঘুরে বেড়াচ্ছিস? এখন আমি কি করি? আরে ডাইনি, তাড়াতাড়ি দরজা খুল, দেখ সত্যিকারের তোর মা চলে আসছে, তাড়াতাড়ি দরজা খুল, ডাইনি, ওই ডাইনি। বিলু অনেকক্ষণ ধরে দরজা ঠকঠক করছিল, কিন্তু চুলি দরজা খুলছিল না, কারণ চুলি অনেক গভীর ঘুমে ঘুমিয়ে গিয়েছিল। আরে ডাইনি, তাড়াতাড়ি দরজা খোল, আমি তোকে কথা দিচ্ছি এরপরে কোনোদিনও আমি দারুতে হাত দেব না, তোর মায়ের কসম, সত্যি বলছি, তাড়াতাড়ি দরজা খোল, খোল না, কিরে, খোল খোল তাড়াতাড়ি। আরে কোথায় ভাগছিস? আয় একটু আমার কাছেও আয়।
তারপর চুলির ঘুম ভেঙে যায়, সে দৌড়ে দরজার কাছে যায়। আরে আমার বাবু, বাবু দরজা খোলো না, তাড়াতাড়ি দরজা খোলো। তারপর চুলি দরজাটা খুলে বিলুকে ঘরে ঢুকিয়ে দিয়ে তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে দেয়। আরে ডাইনি, এতক্ষণ ধরে দরজা কেন খুলছিলি না? তোর স্বামীকে কি মারার প্ল্যান করছিলি? আগো আমাকে মাফ করে দাও, আমার চোখ লাগে গিয়েছিল। তারপর তারা জানালা দিয়ে সেই চুড়েলটাকে দেখছিল। সেই চুড়েলটা সেখানেই দাঁড়িয়ে ছিল। তারপর চুড়েলের চোখ সেই দারুর দিকে যায়। আরে এটা কি? তারপর সেই চুড়েলটা সেই দারুর বদলে যতগুলো দারু ছিল সব দারুই খেয়ে ফেলে। আরে না চুড়েল, এই চুড়েল তো আমার পুরো দারুর বোতলটাই শেষ করে দিল। আরে বাহ, কি টেস্ট, পুরো মজা এসে গেল। এই শোন, কালকে আমার এরকমই আরেকটা বোতল চাই। যদি না রাখিস না, তাহলে তোর রক্ত চুষে খাই নেব। এটা বলার পর চুড়েলটা সেখান থেকে চলে যায়। বাপ রে, বাচ্চা গেল আজকে, খাতরাটা এখান থেকে গেল। কি গো শুনছো? আমার মনে হচ্ছে এই চুড়েলটারও তোমার মতো দারু খাওয়ার অভ্যাস লাগে গেছে। এই প্রতিদিন এখন এখানে আসে দারু খাবে। পরের দিন সকাল হয়। চুলি গোটা গ্রামবাসীকে সেই রাতের ঘটনাটা পুরোটা বলে। ঠিক আছে, আসতে দাও সেই চুড়েলকে। তারপর বিলু তার বাড়ির সামনে একটা গোটা দারুর বোতল রেখে দিয়ে সে বাড়ির ভিতর চলে যায়। আর সবাই তার নিজের বাড়িতে জানলা দিয়ে সেই চুড়েলটা আসার অপেক্ষা করতে থাকে। তার কিছুক্ষণ পর একটা মাতাল বিলুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সে একটা দারুর বোতল দেখতে পায়। বিলুর বাড়ির সামনে আসে। ফ্রির দারু দেখে সে আর তার লোভ সামলাতে পারে না। আরে বাহ, আজকে তো পুরো মজা চলে আসবে এই দারু খেয়ে। মনে হয় বিলু এই দারুর বোতলটা ভুলে গিয়েছে। আর দারুটাকে কত অপেক্ষা করাবো। না, আজকে একটা ভালো পার্টি করাই যাক। হা 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 হা। তারপর সেই মাতালটা সেই দারুর বোতলটাকে ঢক ঢক করে খাইতে লাগে। আরে পাগল মাতাল, রাখ 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 ওখানে দারু বোতলটা রাখ। ফ্রির দারু দেখে কিনা সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়। রাখ ওখানে, রাখ রাখ দারু বোতলটা রাখ। আরে বিলু ভাই, আমি ভাবলাম তুমি দারুর বোতলটা ছেড়ে গিয়েছো, তার জন্য ঠিক আছে ঠিক আছে, এ রেখে দিচ্ছি, ঠিক আছে, এই রাখে দিলাম, ঠিক আছে। এবার আমি যাচ্ছি। হ্যাঁ, আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর কুত্তার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। আরে চামেলি দেখো, কুত্তা কাঁদছে, তার মানে চুড়েলটা এই আশেপাশেই কোথাও আছে। তার একটু পরেই সেই চুড়েলটা বিলুর বাড়ির সামনে আসে দারু খাওয়ার জন্য। আরে বাহ, এই গ্রামবাসী তো ভালোই কথা রাখতে জানে। আর দেরি কিসে, চলো পার্টি করা যাক। তারপর চুড়েলটা সেই বোতলটাকে হাতে নিয়ে পুরো বোতলটাই এক নিমিষেই শেষ করে ফেলে। আরে না, কালকে তো এটার টেস্ট আলাদাই ছিল। তারপর চুড়েলের কান আর নাক দিয়ে আগুন বের হতে চালু করে। আরে গ্রামবাসী, তোরা আমাকে কি খাওয়ালি? তোদের কপাল পুড়ে, তোদেরকে আমি কাউকে ছাড়বো না। আরে আহ আহ আরে আরে কি হচ্ছে আমার, কি হচ্ছে? আহ আহ কি হচ্ছে? চুড়েলকে জ্বলতে দেখে পুরো গ্রামবাসী তার সামনে এসে দাঁড়ায়। হা 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 হা, কি চুড়েল, মজা আসতেছে? তুই কি খাওয়ালি আমাকে এটা? আরে বোকা চুড়েল, ওই দারুর বোতলে কোনো দারু ছিল না, ওর মধ্যে পবিত্র গঙ্গা জল ছিল। আরে কি খাই নিলাম আমি এটা? তারপর চুড়েলটা জ্বলতে জ্বলতে পুরো একদম পুড়ে ছাই হয়ে যায়। কি গো শুনছো? তুমিও দারু খাওয়া বন্ধ করে দাও, তুমিও পবিত্র গঙ্গা জল খাও, তাহলে তুমিও ভিতর থেকে পবিত্র হয়ে যাবে।